মণিপুরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোমবার সকালে তিনি নয়াদিল্লি থেকে শিলচরে এসে পৌঁছন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ নয়াদিল্লি থেকে মণিপুরে এসে পৌঁছন তিনি। রাহুল গান্ধী এসে পৌঁছেছেন মণিপুরে জিরিবামে তিনি যান এবং পরে বন্যা দুর্গত মানুষদের সঙ্গে তিনি দেখা করেন। মণিপুরে অসম থেকে মণিপুরের জিরিবামে যান তিনি, সেখানে অস্থায়ী শিবিরে গিয়ে আশ্রিতদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। This is the first time my voice is being heard. God bless you, sir. I love you, sir. I love you. God bless you. Thank you for coming. This is a Markan Supun. Thank you. This is the first time. জিরিবামে গিয়ে অস্থায়ী শিবিরে আশ্রিতদের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জিরিবামের ছবি। আজ মণিপুরে উপস্থিত হয়েছেন রাহুল গান্ধী এবং জিরিবামে তিনি যান এবং সেখানে আশ্রয় শিবিরগুলোতে সেখানে যান এবং সেখানে জিরিবামে অস্থায়ী শিবিরে তিনি যান, সেখানে আশ্রিতদের সঙ্গে দেখা করেন, মত বিনিময় করেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মণিপুরে তাকে স্বাগত জানানো হয়েছিল। স্থানীয় পরম্পরা মেনে তাকে স্বাগত জানানো হচ্ছে রাহুল গান্ধীকে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই নিয়ে আমাদের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন। জিরিবাম হায়ার সেকেন্ডারি স্কুলে এই মুহূর্তে রয়েছে আমি এবং এখানে কিছুক্ষণ আগেই রাহুল গান্ধী ভিজিট করে গেছেন এবং এই যে জিরিবামের বর্তমান উদ্বুদ্ধ যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি মূলত খতিয়ে দেখতে তিনি এই ক্যাম্পগুলোতে এসেছিলেন, পাশাপাশি এসেছিলেন কাছাড় জেলার ফুলরতল এলাকায় এবং সেখানেও তিনি এই ক্যাম্পগুলো ভিজিট করেছেন। এখানে বর্তমানে যে ক্যাম্প রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, যারা উপদ্রুত এলাকা থেকে যারা ভিকটিম রয়েছেন, যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং আমি সরাসরি তাদের সঙ্গেই কথা বলবো, জেনে নেব রাহুল গান্ধী এখানে এসে মূলত কোন জিনিসটা দেখে গেছেন। রাহুল গান্ধী এখানে এসে মূলত এই যে ইনমেটগুলোর পরিস্থিতিগুলো দেখে গেছে, আর এই আওয়াজটা উনি ওইখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তুলে ধরবেন বলে গেছে। আপনাদের তরফে কি বক্তব্য ছিল? না, আমাদের তরফে এই বক্তব্যই ছিল যে যে কোনো প্রকারে এই জিরিবামে তথা মণিপুরে শান্তি ফিরিয়ে আনা হোক, এই বক্তব্যই ছিল আমাদের তরফ থেকে রাহুল গান্ধীজির কাছে। তো এখানে তো জিরিবাম এলাকায় আমরা দেখতে পেয়েছি গোটা মণিপুর যখন আগুনে ধাউ ধাউ করে জ্বলছিল অন্যান্য এলাকায় গত 1 বছর থেকে, সেই সময়ে জিরিবাম দেখেছি আমরা চূড়ান্ত শান্ত একটা পরিবেশ, এখানে কোনো ধরনের কোনো কিছুই ছিল না। এই অবস্থায় আজকের দিনে গোটা জিরিবাম এলাকায় আগুন জ্বলছে। আজকেও গতকালকে রাত্রেই ঘটনাটা ঘটেছে। গতকাল রাতের যে ঘটনাটা ঘটেছে সেটা এখান থেকে কত দূর বা কি ঘটেছে? গতকাল রাত্রি যে ঘটনাটা ঘটেছে এই জিরিবাম হেডকোয়ার্টার থেকে 5-6 কিলোমিটার দূরে। একদিকে রাহুল গান্ধী তিনি আসছেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে, পাশাপাশি এই অবস্থায় জিরিবামের এই যে গতকালকের যে ঘটনাটা, আপনারা এখানকার বাসিন্দারা আপনারা কি বলছেন? তা আমরা এই অবস্থায় আমরা একটু চিন্তিত আছি যে এটা কিভাবে ঘটতেছে, কি হইতেছে। এটা না হওয়াটাই তো ভালো ছিল, এইভাবেই আমরা চিন্তা করতেছি। আর এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব বা মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি এখানে আসার চেষ্টা করেও আসতে পারেননি, এটা নিয়ে কি বলবেন? এই মত অবস্থায় আজকে দেখলাম আমরা রাহুল গান্ধী এখানে এসেছেন। আমরা মণিপুরের চিফ মিনিস্টার জিরিবামে আসবেন বলে আসেননি, এ ব্যাপারে কিন্তু আমরা জিরিবামের তরফ থেকে, জিরিবামবাসীর তরফ থেকে আমরা কিন্তু দুঃখিত। তিনি কেন আসেননি? যেহেতু দিল্লি থেকে রাহুল গান্ধী এখানে এসে ইনমেটদের অবস্থা দেখে গেছেন, তবে মণিপুরের মুখ্যমন্ত্রী তিনি তো আসতে পারতেন। তার মানে তিনি হয়তো আমাদের জিরিবামকে কিছু অবহেলা করতেছেন, এই রকম আমরা বলতে পারি।